হ্যালো গাইস, আপনি কি ইংরেজি একদমই বলতে পারেন না বা বলতে চান কিন্তু মুখ দিয়ে বেরোয় না, মনে কোনো সাহস পাচ্ছেন না যে কিভাবে ইংরেজি বলবো? তাই আমি আপনাদের জন্য আজকের ভিডিওতে তৈরি করে দিলাম কিছু ছোট ছোট ইংরেজি বাক্য এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে তাদের শব্দার্থগুলি। আজকের ভিডিওটা থেকে আপনারা অনর্গল ইংরেজিতে কথা বলার জন্য আশা করি অনেকটাই উপকৃত হবেন। তাই চলুন পুরো ভিডিওটা দেখে নেই আর বাক্যগুলো শিখে নেই। সে তা কৌশলে করেছিল। এই বাক্যটির ইংরেজি হবে হি ডিড ইট টেটফুলি। হি ডিড ইট টেটফুলি অর্থ সে তা কৌশলে করেছিল। এখানে হি অর্থ সে, ডিড অর্থ করেছিল, ইট অর্থ এটা, টেটফুলি অর্থ কৌশলে। হি ডিড ইট টেটফুলি অর্থ সে তা কৌশলে করেছিল। সে খুব পরিশ্রমী। এই বাক্যটির ইংরেজি হবে হি ইজ ভ্যারি ডিলিটেন্ট। হি ইজ ভ্যারি ডিলিটেন্ট অর্থ সে খুব পরিশ্রমী। এখানে হি অর্থ সে, ইজ অর্থ হয় ভ্যারি অর্থ খুব, ডিলিটেন্ট অর্থ পরিশ্রমী। হি ইজ ভ্যারি ডিলিটেন্ট অর্থ সে খুব পরিশ্রমী। সে খুব কাশে। এই বাক্যটির ইংরেজি হবে হি কফস এ লট। হি কফস এ লট অর্থ সে খুব কাশে। এখানে হি অর্থ সে, কফস অর্থ কাশা, এ লট অর্থ অনেক বা খুব। হি কফস এ লট অর্থ সে খুব কাশে। আমার ঠান্ডা লেগেছে। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ এ কোল্ড। আই হ্যাভ এ কোল্ড অর্থ আমার ঠান্ডা লেগেছে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, কোল্ড অর্থ ঠান্ডা। আই হ্যাভ এ কোল্ড অর্থ আমার ঠান্ডা লেগেছে। নাক পরিষ্কার করো। এই বাক্যটির ইংরেজি হবে ক্লিয়ার ইউর নোজ। ক্লিয়ার ইউর নোজ অর্থ নাক পরিষ্কার করো। এখানে ক্লিয়ার অর্থ পরিষ্কার করা, ইউর অর্থ তোমার, নোজ অর্থ নাক। ক্লিয়ার ইউর নোজ অর্থ নাক পরিষ্কার করো। আমি কি করে জানবো? এ বাক্যটির ইংরেজি হবে হাউ শুড আই নো। হাউ শুড আই নো অর্থ আমি কি করে জানবো। এখানে হাউ শুড অর্থ কি করে, আই অর্থ আমি, নো অর্থ জানা। হাউ শুড আই নো অর্থ আমি কি করে জানবো। আমার চাবি হারিয়ে ফেলেছি। এ বাক্যটির ইংরেজি হবে আই হ্যাভ লস্ট মাই কিস। আই হ্যাভ লস্ট মাই কিস অর্থ আমার চাবি হারিয়ে ফেলেছি। এখানে আই অর্থ আমি, লস্ট অর্থ হারিয়ে ফেলা, মাই অর্থ আমার, কিস অর্থ চাবি। আই হ্যাভ লস্ট মাই কিস অর্থ আমার চাবি হারিয়ে ফেলেছি। তারা সবাই চিৎকার করল। এ বাক্যটির ইংরেজি হবে দে অল শাউটেড। দে অল শাউটেড অর্থ তারা সবাই চিৎকার করল। এখানে দে অর্থ তারা, অল অর্থ সবাই, শাউটেড অর্থ চিৎকার করা। দে অল শাউটেড অর্থ তারা সবাই চিৎকার করল। ও আমার মেয়ে। এ বাক্যটির ইংরেজি হবে শি ইজ মাই ডটার। শি ইজ মাই ডটার অর্থ ও আমার মেয়ে। এখানে শি অর্থ সে বা ও, ইজ অর্থ হয় মাই অর্থ আমার, ডটার অর্থ মেয়ে বা কন্যা। শি ইজ মাই ডটার অর্থ ও আমার মেয়ে। আমাকে অনুসরণ করো। এ বাক্যটির ইংরেজি হবে ফলো মি। ফলো মি অর্থ আমাকে অনুসরণ করো। এখানে ফ্ল অর্থ অনুসরণ করা, মি অর্থ আমাকে। ফলো মি অর্থ আমাকে অনুসরণ করো। তুমি আমাকে মুখ ভেঙ্গাচ্ছ কেন? এই বাক্যটির ইংরেজি হবে হোয়াই আর ইউ ব্রেকিং মাই ফেস। হোয়াই আর ইউ ব্রেকিং মাই ফেস অর্থ তুমি আমাকে মুখ ভেঙ্গাচ্ছ কেন। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, ব্রেকিং মানে ভেঙ্গানো, ফেস অর্থ মুখ। হোয়াই আর ইউ ব্রেকিং মাই ফেস অর্থ তুমি আমাকে মুখ ভেঙ্গাচ্ছ কেন।
এটা আমার না। এ বাক্যটির ইংরেজি হবে ইটস নট মাইন। ইটস নট মাইন অর্থ এটা আমার না। এখানে ইটস অর্থ এটা, নট অর্থ না, মাইন অর্থ আমার। ইটস নট মাইন অর্থ এটা আমার না। দেরি করো না। এ বাক্যটির ইংরেজি হবে ডোন্ট বি লেট। ডোন্ট বি লেট অর্থ দেরি করো না। এখানে ডোন্ট অর্থ নাবাচক, লেট অর্থ দেরি করা। ডোন্ট বি লেট অর্থ দেরি করো না। প্রবেশ নিষেধ। এ বাক্যটির ইংরেজি হবে নো এন্ট্রি। নো এন্ট্রি অর্থ প্রবেশ নিষেধ। এখানে নো অর্থ না, এন্ট্রি অর্থ প্রবেশ। নো এন্ট্রি অর্থ প্রবেশ নিষেধ। আমি অনেক ঘুমাচ্ছি। এই বাক্যটির ইংরেজি হবে আই স্লিপ এ লট। আই স্লিপ এ লট অর্থ আমি অনেক ঘুমাচ্ছি। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুমানো, এ লট অর্থ অনেক। আই স্লিপ এ লট অর্থ আমি অনেক ঘুমাচ্ছি। আমার হাত ভেজা। এ বাক্যটির ইংরেজি হবে মাই হ্যান্ডস আর ওয়েট। মাই হ্যান্ডস আর ওয়েট অর্থ আমার হাত ভেজা। এখানে মাই অর্থ আমার, হ্যান্ড অর্থ হাত, ওয়েট অর্থ ভেজা। মাই হ্যান্ডস আর ওয়েট অর্থ আমার হাত ভেজা। তুমি মোটা হয়ে গেছ। এই বাক্যটির ইংরেজি হবে ইউ বিকেম ফ্যাট। ইউ বিকেম ফ্যাট অর্থ তুমি মোটা হয়ে গেছ। এখানে ইউ অর্থ তুমি, বিকেম অর্থ হওয়া, ফ্যাট অর্থ মোটা। ইউ বিকেম ফ্যাট অর্থ তুমি মোটা হয়ে গেছ। তোমার পরিচয় দাও। এই বাক্যটির ইংরেজি হবে ইন্ট্রোডিউস ইউরসেলফ। ইন্ট্রোডিউস ইউরসেলফ অর্থ তোমার পরিচয় দাও। এখানে ইন্ট্রোডিউস অর্থ পরিচয়, ইউরসেলফ অর্থ তুমি নিজে। ইন্ট্রোডিউস ইউরসেলফ অর্থ তোমার পরিচয় দাও। এটা থেকে সাবধান। এই বাক্যটির ইংরেজি হবে বি কেয়ারফুল উইথ ইট। বি কেয়ারফুল উইথ ইট অর্থ এটা থেকে সাবধান। এখানে বি কেয়ারফুল অর্থ সাবধান, উইথ ইট অর্থ এটা থেকে। বি কেয়ারফুল উইথ ইট অর্থ এটা থেকে সাবধান। এটা কতটা গভীর। এই বাক্যটির ইংরেজি হবে হাউ ডিপ ইজ ইট। হাউ ডিপ ইজ ইট অর্থ এটা কতটা গভীর। এখানে হাউ অর্থ কত, ডিপ অর্থ গভীর, ইজ অর্থ হয়, ইট অর্থ এটা। হাউ ডিপ ইজ ইট অর্থ এটা কতটা গভীর। এটা কি সফল হবে। এই বাক্যটির ইংরেজি হবে উইল ইট সাকসেড। উইল ইট সাকসেড অর্থ এটা কি সফল হবে। এখানে ইট অর্থ এটা, উইল ইট অর্থ এটা কি, সাকসেড অর্থ সফল হওয়া। উইল ইট সাকসেড অর্থ এটা কি সফল হবে। খুব আক্রমণাত্মক। এ বাক্যটির ইংরেজি হবে ভ্যারি অ্যাগ্রেসিভ। ভ্যারি অ্যাগ্রেসিভ অর্থ খুব আক্রমণাত্মক। এখানে ভ্যারি অর্থ খুব, অ্যাগ্রেসিভ অর্থ আক্রমণাত্মক। ভ্যারি অ্যাগ্রেসিভ অর্থ খুব আক্রমণাত্মক। একদম অকেজো। এ বাক্যটির ইংরেজি হবে টোটালি ইউজলেস। টোটালি ইউজলেস অর্থ একদম অকেজো। এখানে টোটালি অর্থ একদম, ইউজলেস অর্থ অকেজো। টোটালি ইউজলেস অর্থ একদম অকেজো। এটা ফেলে দাও। এ বাক্যটির ইংরেজি হবে থ্রো ইট অ্যাওয়ে। থ্রো ইট অ্যাওয়ে অর্থ এটা ফেলে দাও। এখানে থ্রো অর্থ নিক্ষেপ করা বা ফেলে দেওয়া, ইট অ্যাওয়ে অর্থ এটা। থ্রো ইট অ্যাওয়ে অর্থ এটা ফেলে দাও। গুড়ি গুড়ি বৃষ্টি। এই বাক্যটির ইংরেজি হবে ডিজেলিং অফ রেইন। ডিজেলিং অফ রেইন অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি। এখানে ডিজেলিং অর্থ গুড়ি গুড়ি, রেইন অর্থ বৃষ্টি। ডিজেলিং অফ রেইন অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি। সো গাইস, আজকের ভিডিওটা থেকে আপনাদের কতটা হেল্পফুল হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে
অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে। থ্যাংক ইউ সো মাচ।